আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে আমরা বেড়াতে যাচ্ছি। আমাদের একটা অটো রাইস মিল আছে, যেটা বাবার সারা জীবনের অনেক স্বপ্ন ছিল। তো সেইটা এখনও মানে চালু হয়নি, তবে আল্লাহ যদি দয়া করেন অবশ্যই চালু হবে। তবে কবে হবে সেটা এখনও জানি না। তো সেটা দেখার জন্যই যাচ্ছি। তো ভাবলাম আমি একা দেখবো, আপনাদের সাথে নিয়ে দেখাই। আর যারা অটো রাইস মিল সম্পর্কে ইন্টারেস্টেড আছেন তাদের হয়তো ভালো লাগবে, যেহেতু ভিডিওটা অনেক বড়। তবে এখানে আসার পরে অনেক ধরনের জিনিস আমি দেখেছি, অনেক কিছু শিখেছি। আসলে আমার আইডিয়া ছিল না কিভাবে চাল কিভাবে তৈরি হয়। আর যেটা আমরা রেগুলার আমরা খাই সেটা সম্পর্কিত জানার একটু ইন্টারেস্ট থেকেই যায়, তাই না? তো চলুন ঘুরে দেখি আমাদের অটো রাইস মিলটা। তো এটা হচ্ছে অফিস রুম। আসলে রাইস মিলটা এত বড় যে আমি অনেক চেষ্টা করেছি যে ভিডিওটা যত ছোট করা যায়, কিন্তু আমি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে যাই তো ভিডিওটা তো অনেক কেটেও ছোট করতে পারিনি। আসলে এটা তো এখনো চালু হয়নি, যে কারণে দেখা গেছে যে এখনো কাউকে এইখানে নিয়োগ দেওয়া হয়নি। তো এইখানে অনেকগুলি অফিস রুম আছে আর কি। আর এটা হচ্ছে ম্যানেজারের রুম, যে এখানে বসবে। আর এটা হচ্ছে বাবার রুম, এখানে বাবা বসবেন। বাবা কিন্তু এই রাইস মিলের পিছনে অনেক সময় দিয়েছেন। আর এটা হচ্ছে ওয়াশরুম। এখানে যে রুমগুলি দেখা যাচ্ছে সবই দেখা গেছে যে অফিস রুম আর কি। আর এটা হচ্ছে কিচেন রুম।
এই নিচেও দেখা গেছে যে অফিস রুম আছে। এটা হচ্ছে রাইস মিলের মসজিদ। এখানে সবার জন্য নামাজের একটা সুব্যবস্থা করা হয়েছে। তো এখন আমরা অটো রাইস মিলের যে মেশিন সেগুলি দেখব। তবে এই রাইস মিলটা কিন্তু একদিনে 2 দিনে হয়নি। বাবা কিন্তু এটার পিছনে অনেক সময় দিয়েছে। করোনার মধ্যে যে 2 বছর বাবা দেশে ছিলেন, তখন দেখা গেছে যে সব সময় অনেক আগে থেকে এইটা আর কি বাবা রাইস মিলটা করবে, অনেক আগে থেকে এটা উদ্যোগ নেওয়া ছিল। বাট একটু একটু করে দেখা গেছে যে এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আরেকটা কথা বলি, বাবা কিন্তু শুধু দুনিয়ার জন্য করেনি, বাবা কিন্তু আখিরাতের জন্য অনেক কিছু করেছে। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাবা কিন্তু 9 বার হজ করেছে। আর বাবা কিন্তু যথেষ্ট মসজিদ, মাদ্রাসা, তারপর অনেক দান খয়রাত করে। হয়তো এটা একটা কারণে বলা যে অনেকে ভাবতে পারেন যে উনি এত কিছু করছে আর হয়তো গরিব দুঃখীর কথা ভাবেনি। না, বাবা কিন্তু সব দিকেই ঠিক রেখেছে। তারপরও সব বাবাই তো চায় সন্তানের জন্য ভালো একটা ফিউচার থাক। তো বাবা কিন্তু মানে কোনো দিক থেকে আল্লাহর রহমতে মানে কম করেনি। সব দিকেই বাবা এই দুনিয়ারও যেমন চিন্তা করেছে, তেমন আখিরাতেরও চিন্তা করেছে। তো এটা হচ্ছে যে রাইস মিলে এইটা চারতলা ফাউন্ডেশন। তো নিচে শুধু যে চালগুলি বস্তায় ভরা হবে, নিচে সেই ব্যবস্থা করা হয়েছে। আর উপরে মেশিনগুলি রেখেছে। এগুলি হচ্ছে মেশিনের সুইচগুলি। সবগুলি কিন্তু জাপানের মেশিন, সাতাকি মেশিন। তো সব মানে এই রাইস মিলের সবগুলো মেশিনই জাপান থেকে আনা হয়েছে। এই মেশিনে কিন্তু সব ধরনের চালই তৈরি করা হয়। বাসমতি চাল, তারপর যে চিনি গুঁড়া, তারপর মিনিকেট, সব ধরনের চালই কিন্তু এই মেশিনগুলিতে হয়। এই সাতাকি মেশিন কিন্তু বিশ্বের সবথেকে ভালো মেশিন। তো এই মেশিনের চাল কিন্তু নষ্ট হয়ে যায় না, যে অনেক সময় দেখা যায় যে ভাত রান্নার কিছুক্ষণ পর ভাতে পানি ওঠে। আসলে ওই মেশিনগুলি তেমন ভালো না। দেখা গেছে যে ওই মেশিনগুলি হয়তো চায়না থেকে আনে, কিন্তু এই সাতাকি মেশিন কিন্তু সব থেকে ভালো মেশিন।
আর এটার মধ্যেও একটা মেশিন দেওয়া হয়েছে। এই মেশিনটা যে কালো চাল বা চালে পাথর ময়লা এগুলি যে থাকে এগুলি আলাদা করে ফেলে। আর এই মেশিনটার জন্য সবসময় একটা মানে এসি অন করে রাখতে হবে, এজন্য সবসময় একটা এসি চালু করে রাখা থাকে।
এখানে সব ধানগুলি দেয়, তারপর স্টেপ বাই স্টেপ এই ধানগুলি চালে রূপান্তরিত হয়ে আসে। আসলে আমি নিজেই মানে কিছু বুঝতে পারছি না। উনি যতটুকু বুঝেছে শুনেছে, সবসময় দেখা গেছে যে বাবার সাথে সাথে থাকে, ততটুকুই উনি আমাদের বুঝিয়ে বলার চেষ্টা করছে। তো আসলে আমি এই সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, বা আমি এর আগে কোনো দিন কোনো রাইস মিলে যাইও নি। তবে এরপর যখন এইটা কাজ শুরু হবে, তখন ইনশাল্লাহ আমি ভিডিও আপনাদের আবার নতুন করে মানে ধানগুলি রাখে আর কি। এটা বড় একটা গোডাউন, অনেক বিশাল গোডাউনটা। তো ওইটার মধ্যেই ধানগুলি দেয়, তারপর ওইটা সব কিছু থেকে প্রসেস হয়ে তারপর চাল তৈরি হয়। মানে আমি যতটুকু বুঝছি, যেটুকু সেটুকু আমি মানে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি। বাট জানি না মানে আমি কি বুঝছি সেটা আমি নিজেও জানি না। এটা হচ্ছে ট্রাক স্কেল। এটা দিয়ে মানে ট্রাকে কত চাল হলো তখন এটার মাধ্যমে ওজন করা যায়। আসলে এত চাল তো আর মানে এই যে এই লালটুকু আমি কিন্তু এইটার কথাই বলছি যে এটা ট্রাক স্কেল। এটার উপরে রেখেই চালগুলোর ওজন মাপা হয়। তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা আসলে খুব ভালো মনের মানুষ, আর সে জীবনে কিন্তু অনেক কিছু করছে মানুষের জন্য আল্লাহর নামে। তো আমরা চলে যাচ্ছি। আঙ্কেলটা বাবুর জন্য অনেকগুলো চিপস আনছে, কিন্তু বাবু এই চিপসটা খায় না। তারপরও আমরা অনেক খুশি হয়েছি।
আঙ্কেলকে বলতেছি, আঙ্কেল আপনার ছবি তুলছি। আঙ্কেল বলতেছে যে আপনি আগে বলতেন আমি ড্রেসটা পরতাম। আসলে আজকে ড্রেসটা পরা হয়নি। তো যাই হোক, খুব ভালো লাগলো। তবে আবার বৃষ্টিও চলে এসেছে, এই জন্য আমরা চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আর আমার শ্বশুরের রাইস মিলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ও বৃষ্টি হইতেছে।